এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ একদিকে তপ্ত রোদ, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। তবে সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়ার মেজাজ। ভ্যাপসা গরমে একদিকে অস্বস্তি, অন্যদিকে মাটি ভিজবে কয়েক পশলা বৃষ্টিতে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরা। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো, হঠাৎ করেই চড়া রোদের দেখা মিলছে এবং তার পাশাপাশি পরক্ষণে মেঘের আনাগোনা আকাশে লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, আবহাওয়া কিন্তু এই যে দ্বিমুখী একটা প্রভাব পড়ছে, এতে করে কোনোভাবেই স্বস্তি মিলছে না রাজ্যবাসীর। কারণ একদিকে বিভিন্ন সিস্টেম কাজ করছে এবং বঙ্গোপসাগরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার প্রভাবে পরোক্ষ প্রভাব পড়ছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। আগামী 24 ঘন্টাতে রাজ্যের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ হতে পারে। তবে উত্তর এবং ঊনকোটি জেলার 1 বা 2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র বৃষ্টি নয়, আজ রাজ্যের 1-2 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও সতর্কবার্তা জারি করা হয়েছে, যার ফলে অবশ্যই বাইরে বের হলে বিশেষ করে সতর্কবার্তা অবশ্যই মাথায় রাখতে হবে। খোলা জায়গায় কিংবা গাছপালা বা বিদ্যুতের খুঁটির কাছাকাছির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ। এবং এরপর 9 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 1-2 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 10 আগস্টের পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। 10 থেকে 13 আগস্ট পর্যন্ত তৃতীয় থেকে পঞ্চম দিনে রাজ্যের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকটা দিন তোমার আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে বলে জানা যাচ্ছে, কারণ নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ত্রিপুরার জন্য সরাসরি বিপদের কারণ নয় এই মুহূর্তে, কিন্তু হ্যাঁ, বৃষ্টির পরিমাণটা বাড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর নিম্নচাপের গতিপথ যদি উত্তর পূর্বমুখী হয়, তাহলে ত্রিপুরায় তোমার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আপাতত কয়েকটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই ইঙ্গিত দিচ্ছে। সঙ্গে তাপমাত্রা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। আজকেও 33 ডিগ্রির উপরে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন থাকার কথা রয়েছে 26 থেকে 27 ডিগ্রির আশেপাশে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু রাজ্যে বৃষ্টি হতে পারে, তবে সেটা অতি ভারী না হলেও মাঝারি বা বিক্ষিপ্ত হওয়ারই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।